আজকের এই ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা অনুশীলনী 1.1 আজকে আমরা 4 নাম্বার অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব। 4 নাম্বার হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এর আগের ক্লাসে কিন্তু আমরা শিখছিলাম 3 নম্বরের মধ্যে ছিল নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 3 নাম্বার এবং 4 নাম্বার দুইটা কিন্তু সেম টু সেম। 3 নাম্বার আমরা যেভাবে সমাধান করছি 4 নাম্বার কি একই ভাবে। তো আসো আমরা এক এক করে সমাধান করি। তার আগে একটা কথা বলে দিচ্ছি যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তো এটা বের করার জন্য আমরা 3 নম্বরের মধ্যে কি শিখছিলাম যে সংখ্যাগুলোকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। কিসের সাহায্যে? তো আমরা ক নাম্বার থেকে শুরু করি। ক এদিক থেকে লিখি তাহলে ভালো হবে। ক সমাধান। তাহলে সংখ্যাটা হচ্ছে কত? 972। আমরা সর্বপ্রথম 972কে প্রথম মৌলিক সংখ্যাটা কত? 2 দিয়ে কিন্তু ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে কত আসে? কতবার যায়? 486 বার যায়। আবারও কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। কত হয়? 243। আর কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না। 3 দিয়ে কি ভাগ করা যায়? অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা 3 দিয়ে ভাগ করলে কত হয়? 81। 81 কে আবার 3 দিয়ে কি ভাগ করা যায়? ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে কত হবে? 27। 27 কে কিন্তু আবার 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে কত হবে? 9। 9 কে কিন্তু আবার 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে কত হবে? 3 হবে। আমাদের কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করা কি শেষ। এখন আমরা লিখব অতএব সংখ্যাটা কত? 972। 972 সমান এই সাইডের সবগুলো আমরা লিখব। 2 হচ্ছে 2টা, 3 কয়টা আছে? 1 2 3 4 5টা। 1 2 3 4 5। 1 2 3 4 5টা লিখলাম। এখন আসো আমরা জোড়া বানাই। তো 2টা আছে সেজন্য 2 কি হবে? একটা জোড়া হবে। ফার্স্ট 2টা নিয়ে কি হবে? একটা জোড় হবে। আবার এগুলা সব 3, সরি 3 কয়টা? 5টা। 1 2 3 4 কি 5টা। তো প্রথম 2টা 2 নিয়ে একটা জোড় হবে। তো দিলাম একটা জোড় বন্ধনীর ভিতরে। পরবর্তী আবার 2টা 3 দিয়ে কি হবে? একটা জোড় হবে। আবার 2টা 3 দিয়ে কি হবে? জোড় হবে। লাস্টে একটা 3 বাকি থাকে, এটা জোড়াবিহীন। এটা কি? যারা 3 নম্বরের অঙ্কগুলো দেখছো তারা বুঝতে পারবা। তো আমরা লিখব এখানে কোনটা জোড়াবিহীন? 3 জোড়াবিহীন। এখানে উৎপাদক কত? 3 জোড়াবিহীন। জোড়াবিহীন কতটার মানে কি? এক জোড়া নেই, কি নাই? জোড়াবিহীন। তারপরে জানি কি? এখন আমরা লিখবো যে 3 যদি জোড়ায় থাকতো, 3 যদি কি থাকতো? জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি কি হতো? পূর্ণবর্গ হতো। তো পূর্ণবর্গ কতটার মানে কি? যেমন এই জায়গার মধ্যে জোড় আছে 2 গুণ 2, এই দুইটা মিলাইয়া আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2 স্কয়ার লিখতে পারি। কি লিখতে পারি? 2 স্কয়ার। এই 2 হচ্ছে কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা? কিন্তু জোড়া আছে বিধায় পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 3 কিন্তু জোড়াবিহীন, সেই জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। যদি 3টা যদি জোড়া থাকতো, মানে 2টা থাকতো 3 লাস্টে, তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং আমরা গতকালটা যেভাবে করছি এইভাবে করি। সুতরাং কি লিখব?
সুতরাং কি সংখ্যাটিকে কত দ্বারা? 3 দ্বারা। 3 দ্বারা কি করলে? ভাগ করলে। ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা? আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা বের করছি, অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত পেলাম? 3 পেলাম। এটা হচ্ছে কি আমাদের উত্তর। গতকাল কিন্তু আমরা ডাইরেক্ট লিখছি যে অতএব উত্তর কত? 3 ডাইরেক্ট লিখে দিছি, তাই না? তো তুমি তাহলে গতকাল ঘটার মধ্যে তুমি উল্লেখ করতে পারো যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ওইটা উল্লেখ না করে তুমি ডাইরেক্ট যদি উত্তর লিখে দাও তাহলে কি হবে? তো যেহেতু আমরা ক নাম্বারটা করছি, বাকিগুলা কি সেম একইভাবে। এখন আসো আমরা এর পরের অঙ্কটা সমাধান করি। তো এটা হচ্ছে খ নাম্বার। খ নাম্বার হচ্ছে 4056কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে? পূর্ণবর্গ হবে। আমরা এইটা বের করব। তো সর্বপ্রথম এইটাকে 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে কত আসে বলো তো? কত? 2028 আসবে। 2028। আবারও কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। কতবার যায়? কত? 1014 বার যায়। ওকে। আবারও কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। কত হয়? 507। আর কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না। এখন বলো তো কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে কতবার হয়? 169 বার যায়। তখন আমরা লিখব 169। 169 কে আবার 3 দ্বারা ভাগ করা যায়। কতবার যায় বলো তো? কতবার? 3 দিয়ে কি ভাগ করা যায় কিনা? না, 3 দিয়ে ভাগ করা যায় না। তার পরবর্তী মৌলিক সংখ্যা কত আছে? 5 আছে। 5 দিয়ে ভাগ করা যায় না। 7ও কিন্তু মৌলিক সংখ্যা, 7 দিয়ে ভাগ করা যায় না। 11 কিন্তু মৌলিক সংখ্যা, 11 দিয়ে ভাগ করা যায় না। কিন্তু 13 দিয়ে ভাগ করা যায়। আমরা যদি 13 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 13 আসবে। তাহলে আমরা এখানে লিখব অতএব 4056 সমান 2 কয়টা? 3টা। 2 গুণ 2 গুণ 2, 3 কয়টা? একটা। আর 13 কয়টা আছে? 2টা। 13 গুণ 13। এখন আমরা জোড়া সাজাবো। প্রথম 2টা নিয়ে কি হবে? একটা জোড় হবে। তো 2 একটা বাকি থাকে, ওইটা জায়গায় রেখে দিলাম। 3ও কিন্তু একটা জোড়া বিহীন, কিন্তু এই 2টা মিলাইয়া কি হয়? একটা জোড়া হয়। ওকে। তো আমরা লিখব এখানে উৎপাদক কোনটা জোড়াবিহীন? 2 আর 3, তাই না? লিখব 2 ও 3 জোড়াবিহীন। যদি 2 ও 3 জোড়া থাকতো, কি থাকতো? জোড়া থাকতো, তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ কি হতো? তো আমরা লিখতে পারি সুতরাং কি এই 2টা 2 ও কি 3, তাহলে লিখবো 2 গুণ 3। 3 দুগুণে কত হবে? 6 হবে। যেহেতু 2টা এখানে আছে জোড়াবিহীন, 3 দুগুণে কত হয়? 6। সংখ্যাটি কি 6 ধারা হবে। 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। ভাগফল পূর্ণবর্গ সংখ্যা কি হবে? তো আমরা লিখতে পারি অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 6। আর এটা হচ্ছে কি আমাদের উত্তর। তো আশা করি তোমরা এখানে খ নাম্বার প্রশ্নের সমাধানে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
এখন আসো আমরা গ নাম্বারটা সমাধান করব। ২১,৯৫২কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে? পূর্ণবর্গ হবে। তো এটাকে প্রথম ২ দ্বারা ভাগ করা যায়। আমরা যদি এটাকে ২ দ্বারা ভাগ করি তাহলে কত আসে? ১৯৭৬ বার যায়। ১০,৯০০ কত? ৭৬ বার যায়। আবারও কিন্তু ২ দ্বারা ভাগ করা যায়। যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে কত হবে? ৫,৪৮৮। আবারও কিন্তু ২ দ্বারা ভাগ করা যায়। ২ দ্বারা ভাগ করলে কত হবে? ২,৭৪৪। আবারও কিন্তু ২ দ্বারা ভাগ করা যায়। তাহলে কতবার যাবে? ১,৩৭২ না, ২,৭৪৪ মধ্যে ২ কয়বার যায়? ১,৩৭২। আবারও কিন্তু ২ দ্বারা ভাগ করা যায়। কতবার যায়? ২৮৬ বার যায়। আবারও কিন্তু ২ দ্বারা ভাগ করা যায়। যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে কতবার যায়? ৬৮৬ বার যায়। আবারও কিন্তু ২ দ্বারা ভাগ করা যায়। ২ দ্বারা ভাগ করলে কত আসবে? ৩৪৩। আর কিন্তু ২ দ্বারা ভাগ করা যায় না। ৩ দিয়ে কি ভাগ করা যায়? ৩ দিয়ে কিন্তু ভাগ করা যায় না। পরবর্তী মৌলিক সংখ্যা কত আছে? ৫। ৫ দিয়েও কিন্তু ভাগ করা যায় না, কিন্তু ৭ দিয়ে ভাগ করা যায়। ৭ দিয়ে ভাগ করলে কত হয়? কত হয়? ৪৯। ৪৯। এই ৪৯কে আবার ৭ দিয়ে ভাগ করা যায়। কত হবে? ৭ হবে। তাহলে কিন্তু আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করা কি শেষ। এখন আসলে আমরা লিখি, অতএব ২১,৯৫২ সমান ২ কয়টা আছে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। কয়টা আছে? তোমরা গুণে দেখতে পারো। ১ ২ ৩ ৪ ৫ ৬। ৬টা আছে। কয়টা আছে? ১ ২ ৩ ৪ ৫ ৬টা আছে। ১ ২ ৩ ৪ ৫ ৬টা, ঠিক আছে। আর ৭ কয়টা আছে? ৩টা। তো লিখবো ৭ গুণ ৭ গুণ ৭। এখন আমরা জোড়া বানাবো। প্রথম ২টা মিলে একটা কি হবে? জোড়া। ২ গুণ ২। পরবর্তী আরো ২টা মিলে কি হবে? আরেকটি জোড়া হবে, গুণ। পরবর্তী কি আরো ২টা মিলে কি হবে? আরেকটা জোড়া হবে। এবং ৭ ২টা মিলে কি হবে? একটা জোড়া হবে। একটা কি ৭ কি জোড়াবিহীন হয়? কি হয়? জোড়াবিহীন। সেই জন্য আমরা লিখবো এখানে উৎপাদক কত? ৭। ৭ জোড়াবিহীন। যদি ৭ জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং ৭, এখন আর গুণ না, সুতরাং কি ৭ দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত? ৭। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা চাইলে এই অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে তোমাদের ৫ নাম্বার এবং ৬ নাম্বার প্রশ্নটির সমাধান করে দিব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।